হ্যাঁ বন্ধুরা, তো দুর্গাপুজো উৎসবে কেন আর বাড়িতে থাকবো? তো আজকে তোমাদের দাদা ভাই আর পুজো শোনার উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে একটু বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তা দিয়ে বেরিয়ে যেতে একটা ফুচকার দোকান দেখে নিলাম। তো এখানে আর কেন দেরি, তো দই ফুচকা জন্য একটু অর্ডার দিয়ে দিলাম। তো দই ফুচকা বানাচ্ছে কাকুটা, সুন্দর করে বানিয়ে দিল দই ফুচকা। তো দই ফুচকা দেখো সুন্দর সুন্দর করে কিন্তু দই টই দিয়ে বানাচ্ছে। তো এটাই তোমাদের একটু দেখালাম। তো যাই হোক, ফুচকার জন্য কেন রেডি করে দিচ্ছে এক এক করে, আমি এখন নিয়ে নিব। আর এখানে মেয়েও দাঁড়িয়ে আছে, ফুচকা দেখছে, মেয়েও ফুচকা খাবে। তো যখনই মেয়েকে বললাম ফুচকা খাবি না কি বাবাই, ও বাবাই কিন্তু পাশে দাঁড়িয়ে ছিল। তো ও দেখি লঙ্কা যখন দিয়েছে এক দৌড় মেরে চলে গেছে গাড়িতে। তো এটা থেকে আমার ভীষণ হাসি পেয়েছিল। তারপর ফুচকা টুচকা খেয়ে চলে গেলাম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে। এত সুন্দর একটা দৃশ্য কি বলবার তোমাদের, সবুজে ভরা। তো এখানে কমেডি মেম্বার সুন্দর করে সাজিয়েছে দেখো প্রাকৃতিক গাছপালা দিয়ে। তো এটাই বোঝাতে চেয়েছে যে গাছ লাগান প্রাণ বাঁচান। দেখো মায়ের মূর্তিটাও কিন্তু পাতা দিয়ে ভরিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমাদের বোঝা উচিত যে গাছ কাটা না, গাছ লাগানো। তো যাই হোক, ওখানে সুন্দর মহিমা দেখে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে একটু আবার বাড়িতে চলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে রাত্র করে আবার চলে আসলাম। তো সারাদিন তো ঘুরেছিলাম, ঘুরে টুরে বাড়িতে এসে একটু রেস্ট করে কিন্তু আবার বেরিয়ে পড়েছি। দেখো মাকে নিয়ে, দুই পুচকুকে নিয়ে আর তোমার দাদাভাইকে নিয়ে। তো চলছি এখন আরেকটি ঠাকুরের মণ্ডপ দেখতে। তো আস্তে আস্তে দেখো এখানে চলে যাচ্ছি, অনেকটা পথ অতিক্রম করে এখানে চলেছি। এখানটা বলতে পারো তোমরা কথা, এটা হচ্ছে লিচুতলা। লিচুতলায় চলে আসলাম। তো লিচুতলার একশেবার এক মণ্ডপ করেছে। যাই হোক, জুবিনদা আমাদের মধ্যে নেই, তা তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েই মণ্ডপে চলে গেলাম। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো তোমাদের দাদাভাই পিছনে আছে। তো আমার বড় মেয়ে কিন্তু আগেই চলে গেছে দৌড় মেরে। তো আগে গিয়ে ঠাকুর মণ্ডপের দিকে সব কিছু ঠাকুর ঠুকুর দেখছে। তো চলো তাহলে তোমাদেরকেও একটু দেখাচ্ছি। তো সুন্দর দেখো কি সুন্দর মহিমাগুলো করেছে। একদম মানে কি বলবো, মাটির মতন কালারটা একদম এত সুন্দর হোয়াইট টাইপের। তো ভালো লাগছে। আর এখানে দেখো শিবলিঙ্গও আছে, তার সঙ্গে শিবলিঙ্গর বাহনও আছে। আর এখানে সবাই ঠাকুর দেখছে, এক এক করে ছবি ফটো সব তোলায় ব্যস্ত। তো আমি আর কেন দেরি থেকে আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো মায়ের মূর্তিটা এত দারুণ হয়েছে, দারুণ হয়েছে। অনেকক্ষণ বসে এখানে দাঁড়িয়েও দেখলাম। তো যাই হোক বন্ধুরা, ভিতরটা সব কিছু ঢুকে ঢুকে তোমাদেরকে দেখালাম। তো বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে বাইরের প্রকৃতিটা এত সুন্দর লাগলো দেখলে। যাই হোক, খুব ভালো লাগলো। তোমাদের কীরকম লাগলো একবার কমেন্টে জানিও। তো আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে, এরকম সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে প্রত্যেকটা মণ্ডপের আলিপুরদুয়ারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমার ভিডিও কখনো স্কিপ করো না, দেখে যেও। খুব ভালো ভালো ভিডিও দিচ্ছি তোমাদের সামনে দুর্গাপূজার উপলক্ষে। এত সুন্দর মহিমাগুলো। আর 365 দিন পর আবার চলে আসবে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার কালকে ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই। লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও।